হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর ম্যাচ নিয়ে আলোচনা করব। দেখব কোন দল কেমন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবে, কোন দলের ফার্স্ট ইলেভেন কেমন হবে। ইভেন ইস্টবেঙ্গলের যে বিদেশি ব্রিগেড, সেখানে এজেজারি, সোবার্গ আর রশিদ ছাড়া বাকি সবার ইনজুরি রয়েছে। ইভেন কিছু ইন্ডিয়ান প্লেয়ারেরও ইনজুরি রয়েছে, যেমন মহেশের, রাকিবের। কাদের ইনজুরির কেমন অবস্থা বা তারা কবে থেকে খেলতে পারবে, মাঠে নামবে, অ্যাভেলেবেল হবে, যাই বলো না কেন সেটা নিয়ে আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, আমি যদি 27 তারিখের ম্যাচটা অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর ম্যাচ নিয়ে আলোচনা করি, প্রথমেই জামশেদপুর নিয়ে আমাকে কথা বলতে হবে। তার মূল কারণ হচ্ছে এই জামশেদপুর কিন্তু আগের বারের জামশেদপুর আর নেই। এই জামশেদপুরে নতুন কোচ এসছে, বা বলা চলে তাদের পূর্ববর্তী চ্যাম্পিয়ন কোচ ফিরে এসছে। সে আর কেউ নয়, ওন কোয়েল। তার হাত ধরে কিন্তু জামশেদপুর পরপর দুটো ম্যাচে জিতেছে। অবশ্যই এক গোলের ব্যবধানে জিতেছে, কিন্তু জিতেছে। প্রথম ম্যাচটায় জিতেছে এগেনস্ট মোহামেডান 1-0, আর সেকেন্ড ম্যাচটায় জিতেছে এগেনস্ট পাঞ্জাব 1-0। তো তারা কিন্তু একটা উইনিং রেকর্ডের মধ্যেই রয়েছে, এবং তাদেরও কিন্তু এটা হ্যাট্রিক ম্যাচ হতে চলেছে জিতলে। এবং তাদের বা ওন কোয়েলের মূল স্ট্র্যাটেজির কথা যদি আমরা বলি, তারা কিন্তু ডিফেন্স আঁটোসাঁটো রেখে ফুটবল খেলে, এবং তারা কিন্তু মূলত তাদের ফুটবলটা ফিজিক্যাল ফুটবল হয়। তাদের যে ধরনের প্লেয়ার দেখো, স্টিফেন এজে, আমরা জানি নাইজেরিয়ান প্লেয়ার কিরম ফিজিক্যাল প্লেয়ার। রাফায়েল মেসিবাউলি, সেও কিন্তু একজন নাইজেরিয়ান প্লেয়ার, সুতরাং তার মধ্যে কিন্তু যথেষ্ট ফিজিক্যালনেস আছে। এছাড়াও ইস্টবেঙ্গলের প্রাক্তনীয় সে, এবং সে শুধু নয়, ইস্টবেঙ্গলের দুজন প্রাক্তনী এই দলে রয়েছে। একজন তো মেসিবাউলি বললামই, অপরজন হচ্ছে মাদিয়া তালাল। এই দুজনই কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে চাইবে বা নিজেদের পারফরমেন্সকে ছাপিয়ে যেতে চাইবে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা হেডেক বা কনসার্নের পার্ট হতে পারে। তবে ইস্টবেঙ্গলকে কোনোভাবেই তারা চাপে ফেলতে পারবে বলে আমার মনে হয় না, কারণ তাদের মতন কিন্তু ইস্টবেঙ্গলও পরপর দুটো ম্যাচ জিতেছে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল নর্থ ইস্টকে 3-0 গোলে হারায়, আর সেকেন্ড ম্যাচে স্পোর্টিং দিল্লিকে 4-1 গোলে হারিয়েছে। এবং দুই ম্যাচেই তাদের নব আগত বিদেশি স্ট্রাইকার ইউসুফ এজেজারি, তিনি কিন্তু 2-2 4টে গোল করেছেন। মানে দুই ম্যাচে 4টে গোল করেছেন, ভাবা যায়? মানে সবে ইন্ডিয়াতে পা দিয়েছে, আগে কোনো এক্সপিরিয়েন্স নেই ইন্ডিয়ায় খেলার। খুব ভালো স্ট্রাইকার, দুর্দান্ত খেলছেন এবং ছন্দে আছেন। তার সাথে ছন্দে রয়েছেন কিন্তু মিগুয়েল ফেরেইরা, ইস্টবেঙ্গলের বিদেশি মিডিও। তো এই ম্যাচে কিন্তু তাদের দুজন স্ট্রাইকার, এজেজারি তো ফর্মে রয়েছে, অপরজন অর্থাৎ অ্যান্টন সোবার্গ, তিনিও কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল হতে চলেছেন। তার রেজিস্ট্রেশন সমস্যা মিটে গেছে এবং তিনিও সম্ভবত ম্যাচ ডে স্কোয়াডে থাকবেন। এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশি কিন্তু এখনই শেষ হচ্ছে না। তাদের ইন্ডিয়ান প্লেয়ার নাওরে মহেশ সিং, আমরা জানি যে সে কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য। সে কিন্তু ইস্টবেঙ্গলকে কনস্ট্যান্টাইনের সময় থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে আজকে এতগুলো বছর ধরে। তো তার চোট হয়েছিল, আজকে কিন্তু প্র্যাকটিসে সে ভালোভাবেই কিন্তু অনুশীলন সেরেছে এবং কোনো রকম সমস্যা হয়নি। তার সাথে সাথে আরো একটা সুখবর বা ডবল ধামাকা বলা যায়, ইস্টবেঙ্গলের আর এক প্লেয়ার রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, সেও কিন্তু সম্পূর্ণভাবে ফিট এবং স্টার্ট করার জন্য প্রস্তুত। সুতরাং বুঝতেই পারছো যে ইস্টবেঙ্গলের এই দুই প্লেয়ার যদি তাদের স্কোয়াডে ফেরে কতটা শক্তিশালী হয়ে উঠবে ইস্টবেঙ্গল দল জামশেদপুরের ম্যাচ খেলার আগে। তার সাথে সাথে একটা কনসার্নের পার্টও অবশ্য আছে, সেটা হচ্ছে মিগুয়েল ফেরেইরা, সে কিন্তু অনুশীলন করছে না। দেখো, মিগুয়েল এমন একটা প্লেয়ার না যার ইনজুরি হিস্ট্রি কিন্তু রয়েছে। সে বসুন্ধরা কিংসেও কিন্তু এরা মাঝে মধ্যে ইনজুরিতে পড়ে যেত, টানা 8-10টা ম্যাচ খেলতো না, এই জিনিসটা কিন্তু তার রয়েছে। ওর জন্য তাকে না কোচ তো অস্কারই ছিলেন, বুঝে শুনে খেলিয়েছিলেন অস্কার। কখনো তার জায়গায় রবসনকে খেলাতেন, এইভাবে ম্যানেজ করতেন আর কি। তো এখন রবসন আর মিগুয়েল দুজন দুই দলে। তবে মিগুয়েলের কিন্তু ভালো রিপ্লেসমেন্ট হতে পারে নাওরে মহেশ সিং। আমরা জানি তার কতটা ক্যালি আছে, বিশেষ করে খেলা তৈরি করাতে। তো মহেশ সিং যেহেতু ভালোভাবে প্র্যাকটিস করেছে আজকে, আমরা আশা করতে পারি মহেশ সিং কিন্তু স্কোয়াডে থাকবে এবং অন্তত একটা হাফ খেলার মতন জায়গায় থাকবে। এবার যদি দুই দলের ফার্স্ট ইলেভেন নিয়ে কথা বলি, দেখো
প্রথমেই জামশেদপুরের কথা বললে, জামশেদপুরের গোলে শুরু করবে অ্যালবিনো গোমস, রাইট ব্যাকে থাকবে বার্লা, দুজন সেন্টার ব্যাক পেয়ারিং হচ্ছে চৌধুরীর সাথে স্টিফেন এজে, লেফট ব্যাকে জোথান পুইয়া, তিনজন মিডিও হচ্ছে নিকোলা, প্রণয় হালদার যে বাংলার খুব পরীক্ষিত মুখ, মোহনবাগানে খেলেছে তোমরা সবাই জানো, তার সাথে মাদিয়া তালাল। ভাই তালাল দুর্দান্ত ফর্মে আছে, মানে জাস্ট অ্যামেজিং ফর্মে আছে তালাল। ফার্স্ট ম্যাচটা মানে দুর্দান্ত খেলেছে এগেনস্ট মোহামেডান, দুর্দান্ত ভাই। আর ওপরের দিকে রাইট উইং এ থাকবে ঋত্বিক দাস, লেফট উইং এ থাকবে মোহাম্মদ সানান, আর সেন্টার ফরওয়ার্ডে খেলবে রাফায়েল মেসিবাউলি। সম্ভবত এরামই হতে চলেছে জামশেদপুরের প্রথম একাদশ। তবে তাদের বেঞ্চও কিন্তু যথেষ্ট শক্তিশালী। তাদের বেঞ্চে ফরেন ডিফেন্ডার ক্রিকোভিক সে কিন্তু থাকছে, এছাড়াও থাকছে জাপানি মিডফিল্ডার রেই তেচিকাওয়া, এর সাথে সাথে রয়েছে আগের ম্যাচে অর্থাৎ পাঞ্জাব এফসি ম্যাচে গোল করা বা গোল দাতা ভিনসি ব্যারেটো। সুতরাং তাদের সাইড বেঞ্চও কিন্তু যথেষ্ট শক্তিশালী। এবার যদি ইস্ট বেঙ্গলের কথায় আসি, দেখো ইস্ট বেঙ্গলের তো খুব প্রেডিক্টেড ফার্স্ট ইলেভেন। গিলি শুরু করবে গোলে, দুজন ডিফেন্স প্লেয়ার হচ্ছে আনোয়ারের সাথে জিকসান, লেফট ব্যাকে জয়গুপ্ত, রাইট ব্যাকে সম্ভবত এই ম্যাচ থেকে মানে জামশেদপুর ম্যাচ থেকে রাকিব কিন্তু কামব্যাক করতে চলেছে রাইট ব্যাক পজিশনে। মিডফিল্ডে রশিদ, তার সাথে মিগুয়েল খেলবে। যদিও মিগুয়েলের নেকের ইনজুরি আছে, মিগুয়েল প্র্যাকটিস করেনি, তবে তার কিন্তু ইনজুরিটা সেরাম যে চরম লেভেলের ইনজুরি সেরাম কিন্তু নয়। মানে সে কিন্তু একটু রেস্ট নিলে সে কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে বা অন্তত একটা হাফ খেলতে পারবে, সে যদি চায় অবশ্যই, ইভেন যদি কোচ চায়। দেখো এগুলো কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ঠিক হয়, তো মানে বলা যাবে না, লাস্ট মোমেন্ট ছাড়া বলা যায় না। তবে আমার মনে হয় তিনি ফার্স্ট হাফ অন্তত খেলবেন, ফার্স্ট হাফ কি সেকেন্ড হাফ যে কোনো একটা হাফে খেলার অবস্থায় তিনি রয়েছেন, সম্ভবত ফার্স্ট হাফেই হয়তো তিনি খেলবেন। যাই হোক, মিডফিল্ডে রশিদ আর মিগুয়েল থাকছে, এর সাথে লেফট উইং এ থাকছে বিপিন সিং, রাইট উইং এ থাকছে নন্দকুমার শেখর, আর ওপরে নাম্বার 9 হিসেবে ইউসুফ এজেজারি, আর একটু উইথড্রল রোলে আর কি ইউসুফ এজেজারি ঠিক পেছন থেকে থাকছে এডমুন্ড। এডমুন্ড কিন্তু ভাই লাস্ট 2 ম্যাচ ধরে দুর্দান্ত পারফরমেন্স করেছে, মানে খুব ভালো পারফরমেন্স করেছে। এবং ইস্ট বেঙ্গলের এই দলটা যে ফর্মে আছে, তারা যদি এবছরে ভালো কিছু আইসিএল না করে সেটা মানে বিগেস্ট আপসেট হবে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। তো তোমাদের কি মনে হয় যে ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর ম্যাচের রেজাল্ট কি হতে পারে, কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।